বাংলা সিনেমাতে দেবকে বলা হয় এই মুহূর্তে যে কন্টেন্ট নিয়ে খুব এক্সপেরিমেন্ট করে, বাট এখন দেখছি সে ক্যারেক্টার নিয়েও যথেষ্ট এক্সপেরিমেন্ট করছে। আমি রিসেন্টলি প্রজাপতি 2 এর টিজার দেখলাম অ্যান্ড ইট ইজ সো ইমপ্রেসিভ। মানে দেবদাকে অ্যাজ সিঙ্গেল ফাদার দেখবো এটা কখনো এক্সপেক্টই করিনি। আই ডোন্ট নো যে স্টোরির মধ্যে আর কী কী এলিমেন্ট আছে, বাট দেবদাকে টিজারে যেতটুকু দেখা যাচ্ছে হি ইজ এ সিঙ্গেল ফাদার যে একটা বাচ্চাকে বড় করছে। এবার তার বাবা আছে মিঠুন চক্রবর্তী, অ্যান্ড অবভিয়াসলি মিঠুন চক্রবর্তী যেখানে সেখানে দেবদার বিয়ের কথা তো উঠবেই। মানে মিঠুন চক্রবর্তী আর দেবদা এদের মধ্যে ড্যাডির প্রবলেম কখনো শেষ হবে না। মানে মিঠুন চক্রবর্তী যেখানে সেখানে দেবদাকে বিয়ে তো করতেই বলবে, মানে এর কোনো বিকল্প নেই। তুই বিয়ে কর, তুই বিয়ে কর, আর কিছু করিস না করিস বিয়ে কর, ভোটে দাঁড়াস না দাঁড়াস বিয়ে কর, তোর সিনেমা হিট হোক, তোর খাদান কত বড় হিট হয়েছে আমি দেখতে পাবো, তুই বিয়ে করবি। প্রত্যেকটা গল্পের সেম প্লট আমি দেখতে পাচ্ছি। ইভেন প্রজাপতি পার্ট 1-এরও তো সেমই প্লট ছিল, এখানে একটু চেঞ্জ করলে ভালো হতো। বাট ওভারঅল লুক অ্যান্ড ফিলটা খুব ভালো লাগছে। লাইক লন্ডনে শ্যুট করেছে, একটা বেশ পলিশ লাগছে অ্যান্ড এটা দেখে মনে হচ্ছে খরচা করেছে। মানে প্রজাপতিতে যে পরিমাণে বক্স অফিস কালেকশন হয়েছে, যতটা হিট হয়েছে, এখানে সেই খরচাটা করেছে দেখে বোঝা যাচ্ছে। আর কাস্টিংও খুব ভালো ভালো আছে। লাইক অপরাজিতা আড্ড আছে, অনির্মা চক্রবর্তী আছে, কাঞ্চন মল্লিক আছে, প্রত্যেকে ভালো ভালো অভিনেতারা রয়েছে, খরাজ মুখার্জি আছে। তো দেব যে গেমটা খেলছে, যে সাপোর্টিং অ্যাক্টার, ভালো ভালো সাপোর্টিং অ্যাক্টারকে দিয়ে একটা ভালো ফিল্ম তুলে দেওয়ার, এটা কিন্তু দেব যথেষ্ট ভালোভাবেই করছে। নিজের কাঁধে সবটা না রেখে প্রত্যেকের মধ্যে আর কি ভালোভাবে বিলি করছে। এটা দেখা যাক কীরকম হয়, বড়দিনে আসছে, ট্রেলার দেখার এখনও বাকি আছে। আপনাদের কেমন লেগেছে টিজারটা কমেন্টে জানান, আর আমাকে ফলো করে নিন।